এমন কেন করলে? সবই তো ঠিক ছিল। তুমি এমন করলে তুমিও যে নিজেও কষ্ট পাও, সেটা কারোর ভালো লাগে না। না, কিচ্ছু ঠিক নেই বাদামে, কিচ্ছু ঠিক নেই। কেন ঠিক নেই? মাঝে মাঝে আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। শুধু মনে হয় এগুলো আমার না, আমার কেউ নেই, কেউ আমার নিজের না। কে বলেছে তোমার কেউ নেই? এই তো রূপা, তোমার পাতা মেয়ে আছে, ফুলমা আছে, দিদি ভাই আছে, দাদু ভাই আছে, এরা সবাই তোমার নিজে। এমন কথা বললে কিন্তু রূপা রেগে যাবে। এমন করে কষ্ট পেও না কিন্তু তুমি। দীপাকে না আমি এই বাড়িতে দেখতে চাই, না আমার জীবনে দেখতে চাই। যাকে আমি জন্ম দিয়েছি তাকে ছেড়ে আমি থাকবো না। না না, তোমাকে তাকে ছেড়ে থাকার কথা বলছি না, আমি শুধু আরেকটু সময় চাই। আজ আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে শুধুমাত্র মা আর ডাক্তারবাবুর কারণে। এবার আমাকে একটা হেস্তনেস্ত করতেই হবে। এতগুলো পাত্র ছিল, তাও কিন্তু হেলাফেলা করার মতো নয়। কাউকে না কাউকে পছন্দ করতেই পারতে তুমি। আমি জানি আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে। হ্যালো, আমার একজন 30 বছরের কাছাকাছি মহিলা এবং লোক চাই। যত তাড়াতাড়ি পারবেন জোগাড় করুন। সূর্য, এ কেমন পরিস্থিতি তৈরি হলো মা? আমারই মেয়ে, যাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আমাকে বাবা বলে ডাকতে পারছে না। এটা কি হয়েছে? ওকে যখন আমি জিজ্ঞেস করছি তুমি আমাকে কেন বাবা বলে ডাকতো না, ও বাবা বলে ডাকতে গেলে দুবার ভাবছি, বিবেচনা করছে কেন। ও একটা ছোট্ট মানুষ, এটা ঘোরে বলছে বাবা, দুদিন বাদেই ঘোরটা কেটে যাবে। হ্যাঁ কেটে যাবে বলছো? হ্যাঁ হ্যাঁ, কেটে যাবে, কেটে যাবে। মা, হ্যাঁ, তোমার মনে আছে ও যখন একদম ছোট ছিল, আমার প্রথমবার আমি যখন ওকে কোলে তুলেছিলাম, একটু একটু করে বড় করলাম, মানুষ করলাম, প্রথম স্কুলে যাওয়া, প্রথম কথা বলা, হাঁটতে শেখা, কত ঝগড়া করতো তোমার সাথে শুধুমাত্র আমার জন্য। যখন খুশি যেমন খুশি বলো তুমি। দিদি ভাই, তুমি আমার বাবাকে বলছো কেন? সে আজকে আমাকে বাবা বলে ডাকতে হেজিটেট করছে, আমি কি করে মেনে নেবো এটা? এইসব কথা ভেবো না তুমি, এইসব কথা এখন ভেবো না। শোনো, ও তোমারই মেয়ে, ও তোমাকেই বাবা বলে ডাকবে, আবার তোমাকে ভালোবাসবে, তখন এই কথাগুলো তুমি ফিরে নেবে। দেখো, সত্যি বাসবে? হ্যাঁ পারবে বাঁচতে? বাসবে তো। কেন তো ভালোবাসা শব্দটা শুনলি না ভয় ভয় লাগে। আসলে কপালটা খারাপ তো, যাকেই ভালোবাসি তাকেই হারিয়ে ফেলি। আমি যাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, আমার সবটুকু যাকে দিয়ে দিয়েছিলাম, এত বিশ্বাস করেছিলাম, সে আমাকে এমন একটা আঘাত দিয়েছে, সেই কথাটা আমার সারা জীবন থাকবে মা। না সূর্য, এটা তোমার ভুল ধারণা। এটা এখানেই তুমি, আমি জানি আমার মধ্যে একটা না পারা রয়েছে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম। আমি জানি আমি বাবা হতে পারবো না, কিন্তু সে কি করলো? এটা তো অ্যাকসেপ্ট করলো না। আমার পাশে না দাঁড়িয়ে
সবটাকে ও তাসের ঘরের মতো ভেঙে দিল মা। আমার ছেলে যে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। ইভা চলে যাওয়ার পরে আমার জীবনে একটা শূন্যস্থান তৈরি হলো মা। আমি রোজ একটু একটু করে শেষ হয়ে যেতে লাগলাম। কেমন হয়ে গেছিলাম, আমার জীবনটা, গোটা জীবনটা এলোমেলো হয়ে গেল, ওলট পালট হয়ে গেল। ঠিক তখনই তুমি আমার ছোট্ট সোনাকে আমার কোলে তুলে দিলে। আমি যে কোনোদিনও বাবা হতে পারবো না, সে আস্তে আস্তে বাবা হয়ে উঠলাম। আমার ছোট্ট সোনা আমাকে বাবা করে তুললো। আর আমার জীবনে যে শূন্যস্থানটা তৈরি হচ্ছিল, ওটা একটু 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 করে ভরাট হতে থাকলো না। হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম আমি তোমাকে। তোমরা তো একে অপরের পরিপূরক, তোমরা একে অপরের অ্যাসেট, তাই জন্য তোমরা সারা জীবন একসাথে থাকবে। আমি তো সেটাই চাই মা। আজকে আমার মেয়েটা আমার ছেড়ে চলে যেতে চাইছে। ও এখানে থাকতে চাইছে না। আমার কপালটা কি এতটাই পোড়া? কেমন বিচার মা, কার বিচার এটা? আমি আমার সোনামাকে বড় মুখ করে বলেছি, আমি তোমার বাবা মাকে খুঁজে বার করবো, যেভাবেই হোক, আমার যত কষ্ট হোক, যেখান থেকে হোক খুঁজে বার করবো। আর আমার কোনো অসুবিধা নেই, আমরা একসাথে একই বাড়িতে একই ছাদের তলায় থাকবো। তুমি, তোমার বাবা, তোমার মা, আমি। কিন্তু যদি ওর আসল বাবা মা ওকে নিয়ে চলে যায়, আমার থেকে যদি অনেক দূরে নিয়ে চলে যায়, তখন আমি কি করবো মা? সূর্য, তুমি খুব অপটিমিস্ট ছিলে, তুমি এতটা নেগেটিভ ভাবছো কেন? তখন আমি কি নিয়ে থাকবো? আমার তো আর আমার কথা ছেড়ে দাও। আমি আমার ছোট্ট সোনা ও পারবে ওর বাবাকে ছেড়ে থাকতে, দিদিভাইকে ছেড়ে থাকতে, এই বাড়ি, এই সবকিছু ছেড়ে থাকতে ও পারবে? ওর কি হবে মা? ও এখন অনেক ছোট সূর্য, ও রাগে অভিমানে এসব বলছে বা এসব ভাবছে। শোনো, ও ছোট, এটা এই ফেজটা কেটে যাবে ওর। আমি ওভার থিঙ্ক করছি না মা, একবার ভেবে দেখো তো, এখন ওর যে ফেজটা চলছে, এটা যখন কেটে যাবে তখন কি হবে? তখন আমার কি হবে? এ কেমন অভিশপ্ত জীবন মা। আমি একটু একটু করে তো রোজ শেষ হয়ে যাচ্ছি। না, ভেঙে পড়লে চলবে না। সোনামার জন্য যা যা করার আমাকে সব করতে হবে। আমি করবোই, যা যা করার আমি। একদিকে ডাক্তারবাবু আর একদিকে সোনা, দুজনেই দুজনের মতো কষ্টে আছে। ঠাকুর একমাত্র তুমিই পারবে এসবের সমাধান করতে। আজ বড্ড অসহায় মনে হচ্ছে নিজেকে দীপা। আমার ছেলে কি অবস্থায় আমি আর দেখতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। ডাক্তারবাবু ঠিক কথাই বলেছেন মা। কি বলতে চাইছো তুমি? আপনি আপনার ছেলেকে দেখেছেন? উনি কোন অবস্থার মধ্যে আছেন? আপনি বলছেন আপনি সহ্য করতে পারছেন না, কিন্তু আমি সবকিছু দেখে বুঝেও চুপ করে আছি। সেটা কি করে বলতে পারেন? তুমি কি বলছো, কি মিন করতে চাইছো আমি বুঝতে পারছি না। কি বলতে চাইছো তুমি? দিনের পর দিন ডাক্তারবাবু সোনা আর রূপা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আমি আর দেখতে পাচ্ছি না মা। এই পরিস্থিতি থেকে কবে ওরা মুক্তি পাবে? তোমার কি মনে হয় এগুলো আমার দেখতে খুব ভালো লাগছে? আমি এগুলো খুব উপভোগ করছি, এনজয় করছি। তুমি এটা কি করে আমাকে বলতে পারলে দীপা? আমি সেটা একবারও বলতে চাইনি। আমি শুধু বলছি তিনজন আলাদা আলাদা করে কষ্ট পাচ্ছেন। ডাক্তারবাবু নিজের কষ্টটা স্পষ্ট করে বলতে পারেন, উনি নিজেকে বোঝাতে পারেন, কিন্তু সোনা আর রূপা
ওদের কষ্টটা, ওরা সবাইকে সবটা বলতে পারে না, তাই ওদের কষ্টের মাত্রাটা আরো অনেক বেশি। ঠিক বলেছ তুমি। একদিকে সোনা, যার পুরো শিকড়টাই নড়বড়ে হয়ে গেছে, আর অন্যদিকে রূপা, যার পুরো ছোটবেলাটাই আমাদের বড়দের কারণে জটিল হয়ে গেছে। আমার দোষ সবটাই আমার দোষ। আমার কারণে ওদের ছোটবেলাটা এভাবে নষ্ট হয়ে গেছে, সব এলোমেলো হয়ে গেছে। আমি বুঝতে পারি দীপা। না মা, এখানে আপনার কোনো দোষ নেই। আপনার এখানে দোষ কোথায়? যদি কারোর দায় থেকে থাকে তাহলে সেটা ভাগ্যের। আচ্ছা মা, সব সত্যি বলে দিলেই তো সমাধান হয়ে যায়। কি লাভ হয়েছে এত লুকোচুরি করে? শুধু শুধু সবাই কষ্টে আছে। না না দীপা, এখনো সময় আসেনি। আপনি এখনো এই কথা বলবেন? হ্যাঁ, কারণ সূর্য এখনই সব জানতে পারলে আরো বড় আঘাত পাবে। কিছু মনে করবেন না মা, ছোট মুখে বড় কথা বলছি। আপনি বারবার একই কথা বলে এসেছেন, ওনার দোহাই দিয়ে আমাকে চুপ করিয়ে রেখেছেন। কিন্তু কেন? সত্যি কথা বলে দিলে কি হবে? তুমি জানতে চাও? শুনতে পারবে তো? কি? তুমি কি ভুলে গেলে সূর্য তোমাকে বিশ্বাস করে না? না, ভুলিনি। সেই ব্যথা আজও আমাকে কুড়ে কুড়ে খায়। তাহলে তুমি একবার ভাবো দীপা, সূর্য যখন জানবে যে সোনা তোমার মেয়ে, যে সূর্য তোমাকে বিশ্বাস করে না, সে তোমার মেয়েকে নিজের বুকে আঁকড়ে ধরে মানুষ করেছে, সেই যন্ত্রণাটা সহ্য করতে পারবে? ও তো ভাবে যে সোনা তোমার আর কবিরের সন্তান, যে ভাবে রূপাকে আমার ছেলেটা মরে যাবে, নিজে আত্মঘাতী হবে, মেরে ফেলবে নিজেকে, ও মরে যাবে।